সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 23.3 এর তৃতীয় ক্লাস শুরু করব। এর আগে কোষে দেখি 23.3 এর আরও দুটি ক্লাস হয়েছে। আজকের ক্লাসে আমি কোষে দেখি 23.3 এর 3 দাগের 9 অঙ্ক থেকে আলোচনা করব। আগের ক্লাসগুলির ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আজকের ক্লাস আমি শুরু করছি। প্রথম অঙ্কটা দেখে নেব। 3 দাগের 9 অঙ্ক, কোষে দেখি 23.3। কি দেওয়া আছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 হলে ট্যান থিটা এর মান হিসাব করে লেখো। তাহলে এখানে অঙ্কটা কি বলা আছে না, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 এটা দেওয়া আছে। এখান থেকে ট্যান থিটার মান বের করতে হবে। তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখে নিচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম। কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7। এইবার তোমরা ক্লাস 10-এ কতকগুলো পদ্ধতি শিখেছিলে। যোগভাগ প্রক্রিয়া হচ্ছে সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা। আমরা এখানে যোগভাগ প্রক্রিয়াটা ব্যবহার করব। যোগভাগ প্রক্রিয়া কি ছিল যদি একবার মনে করে নাও, a বাই বি সমান সি বাই ডি যদি হয়, তাহলে যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করলে কি হতো, a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা ছিল যোগভাগ প্রক্রিয়া। তাহলে এখানে আমরা সেই যোগভাগ প্রক্রিয়াটা ব্যবহার করব। তাহলে এখানে কি আছে, লবে দেখো প্রথমটার সাইন থিটা প্লাস কস থিটা, আর হরে কত আছে, সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে লব প্লাস হর করব বাই লব মাইনাস হর, সমানের বাম দিক এবং ডান দিক দুই দিকেই। তাহলে সেটা করছি। তাহলে দেখো প্রথমে লিখছি লবে যেটা আছে সাইন থিটা প্লাস কস থিটা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, প্লাস হরে যেটা আছে কি সাইন থিটা মাইনাস কস থিটা বাই, এবার কি হবে লব মাইনাস হর। তাহলে লবে যেটা আছে লিখছি সাইন থিটা প্লাস কস থিটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হরে যেটা আছে লিখছি কি আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু একই রকম সমানের ডান দিকেরটাও হবে। সমানের ডান দিকে দেখো কত আছে 7। 7 মানে কি 7/1, তার মানে হরে কত 1। এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া ইউজ করছি। দেখো লবে তাহলে হবে 7 প্লাস 1 বাই হরে হবে কত 7 মাইনাস 1। ব্র্যাকেটে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া, যেহেতু আমরা এটা যোগভাগ প্রক্রিয়া ইউজ করেছি, যোগভাগ প্রক্রিয়া। এবার অঙ্কটা হয়ে গেল খুব সহজ। এবার দেখো নেক্সট স্টেপ, আমরা এবার কি করব, এই ব্র্যাকেটগুলো তুলে দিয়ে লিখব। তাহলে একটা একটা করে লিখছি। দেখো লবটা আগে লিখছি। লবে কি ছিল সাইন থিটা প্লাস কস থিটা প্লাস ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে প্রথমে লিখলাম সাইন থিটা বসে গেল প্লাস কস থিটা প্লাস সাইন থিটা, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস কস থিটা, লবটা হলো। এবার হরে লিখছি। দেখো হরে কি হবে, হরে প্রথমেরটা যা আছে সাইন থিটা বসে গেল সাইন থিটা প্লাস তারপরে কি আছে কস থিটা, কস থিটা বসলো, মাইনাস দিয়ে গুণ হবে। এবার মাইনাস দিয়ে সাইন থিটাকে গুণ করলে মাইনাস সাইন থিটা বসলো মাইনাস সাইন থিটা, মাইনাস দিয়ে মাইনাস কস থিটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা ইকুয়ালস টু ডান দিকেরটা দেখো 7 আর 1 যোগ করলে কত হয় 8, আর হরে হচ্ছে 7 থেকে 1 বিয়োগ করলে 6, তাহলে 8/6। এবার কাটাকাটিটা করব।
লবে দেখো প্লাস কস থিটা আছে, মাইনাস কস থিটা আছে, এটা কেটে যাবে, প্লাস কস থিটা মাইনাস কস থিটা। হরে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাবে। আর সমানের ডান দিকে দেখো 8/6, দুটোকেই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করে লিখছি, লবে হবে 4 আর হরে হবে 3। তাহলে আমরা কি পাচ্ছি পরের লাইনে দেখো, লবে তাহলে দুটো সাইন থিটা পড়ে আছে, সাইন থিটা প্লাস সাইন থিটা, লবে হবে 2 সাইন থিটা বাই হরে দুটো কস থিটা পড়ে আছে, তাহলে 2 কস থিটা। তাহলে কি পেলাম 2 সাইন থিটা বাই 2 কস থিটা ইকুয়ালস টু, সমানের ডান দিকে কাটাকাটির পর কি ছিল 4 ওপরে আর নিচে 3, তাহলে 4/3। এবার দেখো 2 সাইন থিটা আর 2 কস থিটা 2 ওপর নিচে কেটে যাবে, কেটে দিয়েছি, থাকছে কি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, সমান ডান দিকে যা আছে 4/3। আমাদের ট্যান থিটার মান বের করতে বলেছিল, আমরা পেয়ে গেছি। ট্যান থিটার সমান কত 4/3। অঙ্কটা বুঝতে পেরেছো, খুব সহজ। একই রকম 10-এর অঙ্কটা, পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো কি আছে, কোশেক থিটা প্লাস সাইন থিটা বাই কোশেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3 হলে সাইন থিটা এর মান হিসাব করে লেখো। তাহলে এখানেও একই ধরনের অঙ্কটা আমরা কিভাবে করব দেখে নাও। তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রথমে তুলে নেব। কি দেওয়া আছে তুলে নিচ্ছি, কোশেক থিটা প্লাস সাইন থিটা বাই কোশেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3, এটা দেওয়া আছে, আমরা তুলে নিলাম। এবার কি করব, আমরা যেমন যোগভাগ প্রক্রিয়া শিখেছি সেই রকম ভাগযোগ প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া আছে। ভাগযোগ প্রক্রিয়ায় কি হয় দেখো একবার মনে করে নাও, যে a/b সমান c/d হলে ভাগযোগ প্রক্রিয়াতে কি হয়, a - b বাই a + b ইকুয়ালস টু c - d বাই c + d। এটা হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো ভাগযোগ প্রক্রিয়া ব্যবহার করলে কি আসছে, প্রথমে দেখো সমানের বাম দিকে লবে আছে কোশেক থিটা প্লাস সাইন থিটা আর হরে কত আছে কোশেক থিটা মাইনাস সাইন থিটা। তাহলে ভাগযোগ প্রক্রিয়া ব্যবহার করলে কি হবে, লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে প্রথমে লিখছি, দেখো প্রথমে যেটা লবে আছে সেটা লিখলাম কোশেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস হরেরটা, হরে কত আছে কোশেক থিটা মাইনাস সাইন থিটা, তাহলে লিখছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোশেক থিটা মাইনাস সাইন থিটা হলো বাই, এবার কি হবে লব মাইনাস হরটা হয়ে গেল, এবার হরে কোনটা বসবে লব প্লাস হর। তাহলে লবে কত আছে কোশেক থিটা প্লাস সাইন থিটা, লিখে দিলাম কোশেক থিটা প্লাস সাইন থিটা প্লাস হরে কি আছে কোশেক থিটা মাইনাস সাইন থিটা, লিখছি কোশেক থিটা মাইনাস সাইন থিটা সমান। এবার দেখো সমানের ডান দিকে কি আছে 5/3, লবে আছে 5 আর হরে আছে 3, একই রকম হবে। তাহলে প্রথমে লব মাইনাস হর বাই লব প্লাস হর সমান, তাহলে 5 - 3/5 + 3। এবার ব্র্যাকেটে লিখে দেবো এটা কি প্রক্রিয়া ইউজ করলাম, ভাগযোগ প্রক্রিয়া। তাহলে লিখে দেবো ব্র্যাকেটে ভাগযোগ প্রক্রিয়া হলো। এবার এটাকে সিম্পলিফাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো প্রথমে এটাকে ব্র্যাকেটগুলো তুলে লেখা হচ্ছে। প্রথমে দেখো কি ছিল লবে, প্রথমে বাম দিকে কোশেক থিটা ছিল, তাহলে কোশেক থিটা লিখলাম প্লাস, তারপরে কি আছে সাইন থিটা প্লাস সাইন থিটা, এবার মাইনাস দিয়ে গুণ করে লিখতে হবে। মাইনাস দিয়ে কোশেক থিটাকে গুণ করলে কি হবে মাইনাস কোশেক থিটা, তাহলে লিখছি মাইনাস কোশেক থিটা। মাইনাস দিয়ে মাইনাস সাইন থিটাকে গুণ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, তাহলে প্লাস সাইন থিটা বাই হরটাও একই রকমভাবে ব্র্যাকেট তুলে লিখছি। প্রথমে কি আছে হরে কোশেক থিটা লিখলাম প্লাস সাইন থিটা আছে সাইন থিটা, প্লাস দিয়ে যেহেতু গুণ হবে এরপর সাইন চিহ্নের কোনো চেঞ্জ হবে না, তাহলে প্লাস কোশেক থিটা প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা।
এটা লেখা হলো। এবার সমানের ডান দিকটা দেখো, আগের লাইনে কি আছে, 5 - 3 বাই 5 + 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, তাহলে লবে হলো 2, আর হরে কত আছে 5 + 3, 5-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 8, তাহলে হরে হলো 8। এবার দেখো বাম দিকটা প্লাস কোসেক থিটা আছে মাইনাস কোসেক থিটা, দুটো কেটে যাবে, প্লাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা কেটে গেল। হরেতে দেখো প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাবে, সমান ডান দিকে একই রকম দেখো, ওপরে 2 আছে নিচে 8, 2 দিয়ে 8কে কাটলে 4, নিচে 4 হলো। এবার সমানের বাম দিকে খেয়াল করো, দুটো সাইন থিটা আছে, প্লাস সাইন থিটা দুটোই প্লাস, সাইন থিটা যোগ করলে কত হয় 2 সাইন থিটা, পরের লাইনে লিখছি লবেতে 2 সাইন থিটা, লবে লেখা হলো 2 সাইন থিটা, বাই হরে কি হবে, হরেতে দুটো কোসেক থিটা আছে, তাহলে কোসেক থিটা যোগ করলে দুটো কত হবে 2 কোসেক থিটা, তাহলে কোসেক থিটা প্লাস কোসেক থিটা মানে 2 কোসেক থিটা লেখা হলো, সমান সমানের ডান দিকটা খেয়াল করো, আগের লাইনে কত ছিল 2 দিয়ে কাটার পর হরে 4 ছিল, ওপরে কিছু নেই মানে 1, তাহলে সমান 1/4, তাহলে সাইন থিটা বাই কোসেক থিটা সমান কত পেলাম 1/4। এবার এই সমানের বাম দিকে যেটা পেয়েছি কি সাইন থিটা বাই কোসেক থিটা, এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু 1 বাই কোসেক থিটা, সেটা লিখছি দেখো, এটা সাইন থিটা ইন্টু 1 বাই কোসেক থিটা ইকুয়ালস টু কত 1/4। এবার তোমরা ত্রিকোণমিতির যে ক্লাসগুলো আমি পরপর করে আসছি, 23.1-এর যে ক্লাস ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম এই বিষয়গুলো, যে 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, আর 1 বাই কোসেক থিটা মানে কি সাইন থিটা, তাহলে এই 1 বাই কোসেক থিটার জায়গায় আমরা কত লিখতে পারি সাইন থিটা, তো সেটাই লেখা হয়েছে দেখো, সাইন থিটা যেমন ছিল লিখে দেওয়া হলো ইন্টু 1 বাই কোসেক থিটার জায়গায় লিখলাম কত সাইন থিটা, তাহলে কি পাচ্ছি সাইন থিটা ইন্টু সাইন থিটা সমান 1/4, আমরা কত পেয়েছি 1/4, সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে পরের লাইনে লিখছি কি সাইন স্কোয়ার থিটা সমান 1/4, সাইন স্কোয়ার থিটা সমান যদি 1/4 হয়, সাইন থিটা সমান কি হবে তার বর্গমূল, তাহলে রুট ওভার আসবে, সাইন থিটা সমান রুট ওভার 1/4। আচ্ছা একটা জিনিস মাথায় আসছে, বর্গমূল করলে তো প্লাস মাইনাস আসছে, এখানে আমরা শুধু পজিটিভ মানটা নিচ্ছি কেন, কারণ এখানে আমরা থিটার যে সমস্ত মানগুলো নিয়ে আলোচনা করছি সব তোমাদের ক্লাস 10-এ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত থিটার মানের জন্য সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ হয়, সেই জন্য পজিটিভ ভ্যালুটাই নেওয়া হয়েছে, তাহলে সাইন থিটা সমান কী হবে রুট ওভার 1/4, পজিটিভ মানটা নিই সমান 1/2, তাহলে সাইন থিটা সমান কত পেলাম 1/2, এটাই আমাদের চেয়েছে, তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো যে সাইন থিটা সমান কত হলো 1/2। নেক্সট অঙ্ক দেখো, সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান হিসাব করে লেখো, তাহলে এখানে সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মানটাই হিসাব করে লিখতে বলেছে। তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখে নাও, প্রথমে যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম, কি দেওয়া আছে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 5/2, এটা দেওয়া আছে, সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2 তুলে নিয়েছি। এবার এখন আমরা যেটা করব সেক থিটা মাইনাস কস থিটার মান নির্ণয় করতে হবে, তো এর বর্গটা আগে বের করে নেব, নিয়ে তারপর বর্গমূল করলে আমরা সেক থিটা মাইনাস কস থিটা পাবো, কারণ বর্গটা বের করতে আমাদের সুবিধা হবে। দেখো কিভাবে করছি, তাহলে লিখছি এখন সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, তাহলে কি লিখলাম সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান, এটাকে দেখো একটা সূত্র তোমরা ক্লাস 7-এ করেছো যে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি
এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা লিখতে পারি, ক্লাস 7-এ শিখেছো। তাহলে সেক থিটার জায়গায় যদি এ ভাবো আর কস থিটার জায়গায় যদি বি ভাবো, তাহলে সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো? সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা, সেটাই লিখছি দেখো, সমান প্রথমে লিখছি সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা হলো। এবার নেক্সট লাইনে দেখো, প্রথমে যেটা সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, কি পেয়েছি? সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। সেক থিটা প্লাস কস থিটা মানে কত দেওয়া আছে? 5/2। তাহলে এই সেক থিটা প্লাস কস থিটার জায়গায় আমরা 5/2 বসিয়ে দিতে পারি। তাহলে লিখছি সমান 5/2 তার হোল স্কোয়ার, যেহেতু সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার আছে, তাহলে লিখলাম সমান দিয়ে 5/2 এর হোল স্কোয়ার মাইনাস কি আছে দেখো আগের লাইনটা, 4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা। কোষে দেখি 23.1-এ সূত্রগুলো যখন আলোচনা হচ্ছিল, সেখানে আমরা এটাও আলোচনা করেছিলাম যে সেক থিটা ইন্টু কস থিটা কত হয়? 1। সেক থিটা আর কস থিটার গুণফল 1 হয়। তাহলে এই সেক থিটা ইন্টু কস থিটার জায়গায় আমরা কত বসাবো? 1। তাহলে লিখলাম মাইনাস 4 ইন্টু সেক থিটা কস থিটা আছে, তাহলে 4 ইন্টু 1 ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যতএব সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পেলাম আরেকবার দেখে নাও, 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, এটা পেয়েছি। এবার এটাকে সিম্পল ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে 5 এর বর্গ করলে কত হয়? 25/4 মাইনাস 4 ইন্টু 1 মানে 4 সমান লসাগু করে এটা বিয়োগ করা হয়েছে। স্টেপটা আমি দেখিয়ে দিলাম, দেখো কত এসেছে? 9/4। তাহলে আমরা কোনটার মান পেলাম? সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার বা বর্গ, সেটা সমান কত পাচ্ছি? 9/4। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা কী হবে? এর বর্গমূল। তো এটার বর্গ যেহেতু 9/4, বর্গমূল করলে প্লাস মাইনাস আসবে, এটা লিখছি দেখো। অতএব সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √9/4। সেক থিটা মাইনাস কস থিটার সমান কি পেলাম? প্লাস মাইনাস √9/4। দেখো প্লাস মাইনাস 9/4 এর বর্গমূল করলে কত হবে? প্লাস মাইনাস 3/2। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা সমান প্লাস মাইনাস 3/2। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে সেক থিটা মাইনাস কস থিটার দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে প্লাস 3/2, একটা মাইনাস 3/2। এখানে মাইনাস 3/2 এর মানটা হবে না, কারণ কি? যদি সেক থিটা মাইনাস কস থিটার মান মাইনাস 3/2 হয়, সেক্ষেত্রে কস থিটার মানটা 2 হয়ে যাবে। কস থিটার মান কখনো 1-এর থেকে বড় হয় না, তার মানে সেক থিটা মাইনাস কস থিটার মান মাইনাস 3/2 হবে না। যদি সেক থিটা মাইনাস কস থিটার মান মাইনাস 3/2 হতো, তাহলে কস থিটার মান 2 হতো। আমরা জানি কি কস থিটার মান কখনো 1-এর থেকে বড় হয় না, তাহলে সেক থিটা মাইনাস কস থিটার মান মাইনাস 3/2 হবে না, তাহলে কোনটা হবে? 3/2। তাহলে অতএব সেক থিটা মাইনাস কস থিটা সমান 3/2 বা 3/2। বোঝা গেছে অঙ্কটা? আমরা নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্ক কি বলেছে? 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2 সম্পর্কটি থেকে ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে সাইন থিটা আর কস থিটা, সেখান থেকে আমাদের ট্যান থিটার মানটা নির্ণয় করতে হবে। অঙ্কটা কিভাবে করব ভালো করে দেখো, পরপর স্টেপ বাই স্টেপ। যেটা দেওয়া আছে সেটা তুলে নিয়েছি। প্রথমে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। এবার দেখো বাম দিকেরটাকে আমরা সমানের বাম দিকেরটাকে কীভাবে লিখি? 5 sin স্কোয়ার থিটাকে লিখছি sin স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা। তাহলে লিখলাম sin স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা। তাহলে 5 sin স্কোয়ার থিটাকে এইভাবে ভেঙে নিলাম। তারপরে কি আছে? 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। তাহলে আমরা কি পাচ্ছি? একবার পুরো লাইনটা দেখে নাও।
সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। এবার দেখো প্রথমেরটা যেমন আছে তেমন বসিয়ে দিচ্ছি, পরের লাইনে সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস এই পরে যে দুটো আছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, এই দুটো থেকে আমরা 4 কমন নিচ্ছি। 4 কমন নিলে কত হবে? প্লাস 4 কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে লিখছি, থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে প্লাস 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। এবার দেখো প্রথমেরটা যেমন আছে তেমন লিখলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু কী আছে ব্র্যাকেটের মধ্যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একটা অভেদ আছে, ত্রিকোণমিতিক অভেদ, সেটা কি ছিল? 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে 1 বসিয়ে দেবো, তাহলে দেখছি প্লাস 4 ইন্টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় 1 বসিয়ে দিলাম, সমান কত আছে? 9/2। এবার দেখো ব্র্যাকেটে এটা লিখে দেবো, যতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। পরের লাইনে দেখো কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা যেমন আছে সেটা লিখে দিলাম বাম দিকে, সমান 9/2 ডান দিকে ছিল, ডান দিকে আছে এই যে 4 ইন্টু 1 যেটা ছিল প্লাস, ওটাকে সমানের ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, দিলে কত হবে? -4। 4 ইন্টু 1 মানে 4, সমানের ডান দিকে গেলে -4। তাহলে আমরা কি পাচ্ছি? পুরো লাইনটা দেখো, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2 -4। এই 9/2 -4টাকে ক্যালকুলেশন করে বিয়োগ করছি, লসাগু হবে 2। স্টেপটা দেখিয়ে দিচ্ছি, ভগ্নাংশের যেভাবে বিয়োগ করলে কত আসছে? 1/2। সাইন স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি? 1/2। তাহলে অতএব সাইন থিটা সমান কী হবে? এর বর্গমূল, তাহলে সাইন থিটা সমান √1/2। এখানেও পজিটিভ ভ্যালুটা নেওয়া হচ্ছে, কারণ প্রথম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সমস্ত মান, সাইন থিটার মান যেহেতু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, সাইন থিটা পজিটিভ হবে, তাহলে √1/2 পজিটিভ ভ্যালুটা নিয়ে সমান বর্গমূল করলে 1/√2। তাহলে সাইন থিটা সমান কত পাচ্ছি? 1/√2। সাইন থিটার মানটা পেয়ে গেলাম 1/√2। এবার কস থিটার মান বের করব, কারণ আমাদের ট্যান থিটার মান বার করতে হবে। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে কস থিটার মানটা বের করে নেব। কস থিটা সমান কী হবে? সূত্র ছিল, আমরা ত্রিকোণমিতিক অভেদ এই চ্যাপ্টারেই যখন আলোচনা করছিলাম সূত্রগুলো, সেখানে এই সূত্রটা বলেছিলাম যে কস থিটা সমান কি? √1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে লিখছি কস থিটা সমান √1 - সাইন স্কোয়ার থিটা। এবার এই সাইন স্কোয়ার থিটার মানটা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা কস থিটা পেয়ে যাব। দেখো সাইন স্কোয়ার থিটা মানে কত? 1/2। তাহলে এই সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা 1/2 বসিয়ে দিচ্ছি, তাহলে √1 - 1/2। এবার এটাকে সিম্পল ক্যালকুলেশন করে যাচ্ছি, পরপর স্টেপটা দেখানো হচ্ছে। দেখো কত আসছে? কস থিটা সমান 1/√2। তাহলে কস থিটা সমান কত পেলাম? 1/√2। সাইন থিটা কত পেয়েছিলাম? 1/√2। তাহলে ট্যান থিটার মানটা বের করছি, অতএব ট্যান থিটা সমান, ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা, লিখছি সাইন থিটা বাই কস থিটা সমান, এবার সাইন থিটার মান আর কস থিটার মানটা বসিয়ে দেব। সাইন থিটার মান কত? 1/√2, বসিয়ে দিলাম 1/√2 বাই কস থিটার মান কত? 1/√2, এখানে বসিয়ে দিচ্ছি 1/√2। তাহলে 1/√2 বাই 1/√2 কত হবে? 1। তাহলে ট্যান থিটার সমান কত পাচ্ছি? 1। এটাই আমাদের চেয়েছে যে ট্যান থিটার মান কত? ট্যান থিটার মান পেলাম আমরা 1। নেক্সট অঙ্কটা দেখে নেব। নেক্সট অঙ্ক কি বলেছে? ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো এবং সেখান থেকে ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান দেওয়া আছে, সেখান থেকে ট্যান থিটা প্লাস কট থিটার মানটা আগে বের করতে হবে এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করতে হবে। এই দুটো মান থেকে
ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে ট্যান থিটা প্লাস কট থিটা বার করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা বের করতে হবে। তারপর সেই দুটো মান থেকে অর্থাৎ ট্যান থিটা প্লাস কট থিটার মান এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান থেকে ট্যান থিটার মানটা বের করতে হবে। তো অঙ্কটা আমরা করি, একটু বড় হবে কিন্তু স্টেপগুলো ভালো করে দেখবে, খুব সহজ। প্রথমে যেটা দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3, এটা দেওয়া আছে। আমরা কি করব, ট্যান থিটা প্লাস কট থিটা আর ট্যান থিটা মাইনাস কট থিটাটা আগে বের করব। তো ট্যান থিটা প্লাস কট থিটা বের করার জন্য প্রথমে ট্যান থিটা প্লাস কট থিটার বর্গটা বের করে নিচ্ছি। তাহলে লিখছি ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করব। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার সমান লিখতে পারি কি, প্রথমে ট্যান থিটার হোল স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার থিটা, তাহলে সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 2ab মানে 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা, তাহলে কি লিখছি প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা প্লাস বি স্কোয়ার মানে এখানে কি কট থিটার হোল স্কোয়ার, কট থিটার হোল স্কোয়ার মানে কি কট স্কোয়ার থিটা, তাহলে প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে সমান আমরা কি পেলাম ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা, এটা হলো। এবার দেখো সমান দিয়ে প্রথমে আমি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটাটা লিখব। তাহলে সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লিখছি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস, তারপরে যেটা ছিল কি 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা, তাহলে প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা লেখা হলো। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মানটা দেওয়া আছে অঙ্কে, দেখো কত দেওয়া আছে 10/3। তাহলে এই ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমরা বসিয়ে দেব 10/3, তাহলে বসিয়ে দিলাম 10/3 প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কত 1। তোমরা ত্রিকোণমিতিক যে অনুপাত যখন আলোচনা হচ্ছিল কোষে দেখি 23.1-এ, সেখানে আমরা আলোচনা করেছি ট্যান থিটা ইন্টু কট থিটা মানে 1, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 2 ইন্টু 1, ব্র্যাকেটে লিখে দিচ্ছি যতএব ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1, তাহলে এটা হলো। এবার দেখো 10/3 প্লাস 2 ইন্টু 1 মানে 2, এটাকে এবার ভগ্নাংশের যোগ করব, স্টেপটা দেখিয়ে দিচ্ছি কত আসছে 16/3, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার এটা সমান আমরা কত পাচ্ছি 16/3, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা কত হবে, হোল স্কোয়ার যদি 16/3 হয় তার বর্গমূল, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা সমান √16/3। এখানে নেগেটিভটা নিলাম না কেন বলে দিচ্ছি, কারণ দেখো ট্যান থিটার মান পজিটিভ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, কট থিটার মানও 0 থেকে 90, থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে পজিটিভ, তাহলে দুটোই যদি পজিটিভ হয় তাদের যোগফলটা সেটাও পজিটিভ হবে, সেই জন্য নেগেটিভ মানটা নেওয়া হচ্ছে না, √16/3, এটা বর্গমূল করলে কত হচ্ছে 16 এর বর্গমূল 4 আর 3 এর বর্গমূল √3, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেব, 1 নম্বর দিয়ে দিলাম। প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম, দেখো ট্যান থিটা প্লাস কট থিটা, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা আমরা বের করলাম কত 4/√3, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, একটা উত্তর তোমরা পেয়ে গেছো। নেক্সট উত্তরটা বার করতে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটা, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটাটা বের করব, এটার জন্য কি করছি প্রথমে ট্যান থিটা মাইনাস কট থিটার বর্গটা বের করছি, তাহলে আবার লিখছি যে এখন ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে আমরা একটা বীজগাণিতিক সূত্র ইউজ করব, তোমরা ক্লাস 7-এ করে এসেছো যে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কেন লিখছি না, আগেরটাতেই আমরা ট্যান থিটা প্লাস কট থিটার মানটা বের করেছিলাম, তো ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান লিখছি ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা, এটা পেলাম। এবার দেখো ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার সমান আগেই আমরা পেয়েছি
কত 16/3, তাহলে এই ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ারের জায়গায় লিখে দেবো কত 16/3 মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কত 1, তাহলে -4 ইন্টু 1 ব্র্যাকেটে লিখে দেবে, যতএব ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1। এবার এটাকে সিম্পল ক্যালকুলেশন করো, স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 4/3, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান কত পেলাম 4/3। এবার ট্যান থিটা মাইনাস কট থিটা সমান তাহলে কি হবে এর বর্গমূল, বর্গমূল করলে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা পেয়ে যাব, ট্যান থিটা মাইনাস কট থিটা সমান প্লাস মাইনাস √4/3। দেখো এখানে আমরা প্লাস মাইনাস নিচ্ছি, আগেরটাই প্লাস শুধু পজিটিভটা নিয়েছিলাম, কেন এখানে প্লাস মাইনাস আসছে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। দেখো ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান 4/3, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কি হবে প্লাস মাইনাস √4/3। এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো ভ্যালুই আসতে পারে, ট্যান থিটার মান আর কট থিটার মান দুটোই পজিটিভ, তো যদি ট্যান থিটার মানটা কট থিটার মানের থেকে ছোট হয় তখন নেগেটিভ ভ্যালু আসবে, আমরা তো জানি না কোন মানটা, তাহলে এখানে দুটো মানই আসতে পারে, যে পজিটিভ আসতে পারে এবং নেগেটিভও আসতে পারে, পজিটিভ ভ্যালুও আসতে পারে নেগেটিভ ভ্যালুও আসতে পারে, সেই জন্য প্লাস মাইনাস দুটো কেসই নেওয়া হয়েছে, সমান প্লাস মাইনাস 2/√3। যেহেতু ট্যান থিটা এবং কট থিটার মধ্যে যে কোনো একটা বড় হতে পারে, সেই জন্য পজিটিভ ট্যান থিটা বড় হলে পজিটিভ ভ্যালু হবে আর কট থিটা বড় হলে নেগেটিভ ভ্যালু আসবে, সেই জন্য প্লাস মাইনাস দুটোই লেখা হচ্ছে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কি পেলাম প্লাস মাইনাস 2/√3, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিচ্ছি, তাহলে দ্বিতীয় উত্তরটা পেয়ে গেলাম। আমাদের দ্বিতীয় যেটা চেয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান কত হবে, দুটোই হবে প্লাস মাইনাস 2/√3, অর্থাৎ প্লাস 2/√3 হবে অথবা মাইনাস 2/√3, তাহলে সেকেন্ড উত্তরটা হলো ট্যান থিটা মাইনাস কট থিটা। এবার এখান থেকে আমরা ট্যান থিটার মান, আমাদের এই যে দুটো পেয়েছি আমরা ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3 এবং ট্যান থিটা মাইনাস কট থিটা সমান প্লাস মাইনাস 2/√3, এই দুটো থেকে আমাদের ট্যান থিটার মান বের করতে হবে। তো এই দুটো ইকুয়েশানকে আমরা সলভ করলেই ট্যান থিটার মান পেয়ে যাব। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটো যোগ করলে, 2 নম্বর সমীকরণটার ক্ষেত্রে দুটো কেস হবে, দেখো প্লাস নিয়ে একবার করতে হবে আর একবার মাইনাস নিয়ে, কারণ ট্যান থিটা মাইনাস কট থিটা একবার প্লাস মাইনাস 2/√3, তাহলে প্লাস 2/√3 নিয়ে একবার ক্যালকুলেশন করতে হবে আর একবার মাইনাস 2/√3 ধরে ক্যালকুলেশন করতে হবে। তো দুবারই করছি, প্রথমবারে দেখো পজিটিভ মানটা নিয়ে, তাহলে প্রথমে তুলে দিয়েছি ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3, এটা 1 নম্বর, আর দ্বিতীয় সমীকরণের পজিটিভ মানটা প্রথমে নিচ্ছি, ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 2/√3, এটাকে 2 নম্বর। সমীকরণ দুটো যোগ করে দিই, যোগ করে দিলে কি হবে কট থিটা কেটে যাবে, প্লাস কট থিটা আর মাইনাস কট থিটা উপর নিচে, প্লাস কট থিটা আর মাইনাস কট থিটা দুটো সমীকরণ এটা কেটে যাবে, থাকবে কি দুটোই ট্যান থিটা, যোগ করলে 2 ট্যান থিটা। এবার সমানের ডান দিকে দেখো কত আছে 4/√3 আর একটা আছে 2/√3, যোগ করলে কত 6/√3, তাহলে 2 ট্যান থিটা সমান কত 6/√3, 2 ট্যান থিটা সমান যদি 6/√3 হয়, ট্যান থিটা সমান কত হবে 2 দিয়ে ওটাকে ভাগ হবে, পরের লাইনে করছি ট্যান থিটা সমান 6/√3 ইন্টু 2, এই ওপরে ট্যান থিটার সঙ্গে যে 2 ছিল সেটা নিচে চলে এসেছে, এবার এই 2 দিয়ে 6কে কাটাকাটি যাবে, কাটলে কত হবে 3, 3কে আমরা ভেঙে লিখতে পারি কি √3 ইন্টু √3, আর নিচে একটা √3 আছে কেটে যাবে সমান √3, তাহলে ট্যান থিটা সমান কত পাচ্ছি √3। আমরা যদি ট্যান থিটা মাইনাস কট থিটার মানটা পজিটিভ নিই তখন ট্যান থিটার মান পেলাম √3। এবার নেগেটিভ মানটা নিয়ে দ্বিতীয় ইকুয়েশনটার, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা যেমন আছে তুলে দিই, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3 1 নম্বর, 2 নম্বরটার নেগেটিভ মানটা নিচ্ছি, এবার ট্যান থিটা মাইনাস কট থিটা সমান মাইনাস 2/√3, এটা 2 নম্বর। একই রকম যোগ করে দিলে কট থিটা কেটে যাবে, ট্যান থিটা প্লাস ট্যান থিটা মানে 2 ট্যান থিটা, 4/√3 থেকে 2/√3 বিয়োগ করলে কত 2/√3, তাহলে 2 ট্যান থিটা সমান 2/√3,
তাহলে ট্যান থিটা সমান কী হবে 2/√3 ইন্টু 2 কেটে যাবে 1/√3, তাহলে ট্যান থিটা সমান 1/√3। ট্যান থিটার তাহলে দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে √3 আর একটা 1/√3, তাহলে √3 হতে পারে অথবা 1/√3। তো অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্কটা, একটু বড় খালি ক্যালকুলেশনটা। নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্ক কী আছে, sec² থিটা প্লাস tan² থিটা সমান 13/12 হলে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা এর মান লিখি। তাহলে এখানে sec² থিটা প্লাস tan² থিটার মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটার মান। তাহলে যেটা দেওয়া আছে প্রথমে তুলে নিচ্ছি, sec² থিটা প্লাস tan² থিটা সমান 13/12 দেওয়া আছে। এবার দেখো যেটার মান বের করতে হবে সেটা তুলছি, sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা তুললাম। এবার এই সমান দিয়ে দেখো sec⁴ থিটাকে আমরা কি লিখতে পারি, sec² থিটার হোল স্কোয়ার, তাহলে লিখছি sec² থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan⁴ থিটা, এটাকে কি লিখতে পারি tan² থিটার হোল স্কোয়ার, তাহলে লিখছি tan² থিটা তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, পুরো লাইনটা দেখো একবার, sec² থিটার হোল স্কোয়ার মাইনাস tan² থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো এটা একটা সূত্রে পড়বে, বীজগণিতের সূত্র a² মাইনাস b², এই ফর্মে এসে গেছে। তাহলে এটাকে লিখতে পারবো কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এর জায়গায় কত sec² থিটা আর b মানে tan² থিটা, তাহলে এটা লিখছি sec² থিটা প্লাস tan² থিটা ফার্স্ট ব্র্যাকেটে ইন্টু sec² থিটা মাইনাস tan² থিটা, তাহলে এটা লেখা হলো। এবার দেখো sec² থিটা প্লাস tan² থিটার মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে 13/12, তাহলে এটার জায়গায় লিখে দেবো কি 13/12 ইন্টু ত্রিকোণমিতিক অভেদ যখন আলোচনা করেছি এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসে, সেখানে sec থিটা আর tan থিটার মধ্যে একটা ত্রিকোণমিতিক অভেদ ছিল কি sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1, সেটা ইউজ করবো এখানে। তাহলে লিখবো এই sec² থিটা মাইনাস tan² থিটার জায়গায় 1 লিখে দিলাম ইন্টু 1, ব্র্যাকেটে লিখে দেবে যতএব sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পাচ্ছি 13/12 ইন্টু 1 সমান 13/12। তাহলে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটার মান কত হলো 13/12, এই অঙ্কটা হলো। এরপর আমরা 5-এর দাগের অঙ্কগুলো দেখব। 5-এর দাগের অঙ্ক কি বলেছে, কয়েকটা সম্পর্ক দেওয়া আছে, দুটো করে সম্পর্ক, দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কে আলোচনা করব। সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে থিটাকে অপনয়ন করতে হবে। থিটা অপনয়ন মানে থিটা থাকবে না। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, থিটা অপনয়ন করতে হবে। ফার্স্ট অঙ্কটা দেখো কি আছে, x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা, এখান থেকে থিটা অপনয়ন করতে হবে। কিভাবে করবে দেখো, প্রথমে তুলে নিচ্ছি x সমান 2 sin থিটা, তাহলে এখান থেকে sin থিটা সমান কী পাবো, 2টাকে ওই দিকে পাঠিয়ে দিলে x/2, তাহলে লিখছি পরের লাইনে sin থিটা সমান x/2। x সমান 2 sin থিটা ছিল, এখান থেকে আমরা sin থিটাটা বের করে নিলাম, কত পেলাম x/2। আর পরেরটা তুলছি দেখো y সমান কত আছে 3 cos থিটা, তাহলে লিখছি y সমান 3 cos থিটা, এখান থেকে cos থিটা বের করব, cos থিটা সমান কি হবে y/3, তাহলে আমরা পেলাম sin থিটা সমান x/2 আর cos থিটা সমান পেয়েছি y/3। এবার দেখো তোমরা sin থিটা আর cos থিটার মধ্যে একটা ত্রিকোণমিতিক অভেদ ছিল, অভেদটা কি sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1, তাহলে লিখছি আমরা জানি কমা দিয়ে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1, আমরা এটা জানি sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1। এই sin² থিটা মানে কি sin থিটার হোল স্কোয়ার, তাহলে লিখছি পরের লাইনে sin থিটার হোল স্কোয়ার প্লাস cos² থিটা মানে কি cos থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এই sin থিটার মানটা কত দেখো x/2, sin থিটা সমান বের করেছি x/2, এই sin থিটার জায়গায় x/2 বসাবো, আর cos থিটা সমান কত y/3, cos থিটার জায়গায় y/3 বসাবো। তাহলে পরের লাইনে করছি দেখো sin থিটার হোল স্কোয়ার ছিল, তাহলে মানে sin থিটা জায়গায় x/2 বসাবো, বসিয়ে দিলাম x/2 এর হোল স্কোয়ার প্লাস cos থিটার জায়গায় কত বসাবো y/3, পরেরটা আছে কি cos থিটার হোল স্কোয়ার মানে y/3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1।
তাহলে পরে কী পাচ্ছি, পুরো লাইনটা দেখো, x/2 এর হোল স্কোয়ার প্লাস y/3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার এটাকে দেখো বর্গ করে দিলে এক্স এর বর্গ কত, এক্স স্কোয়ার, 2 এর বর্গ 4, তাহলে এক্স স্কোয়ার বাই 4 প্লাস y/3 এর হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার বাই 3 এর বর্গ হচ্ছে 9, তাহলে ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। এখানে কোনো থিটা নেই, তাহলে থিটাকে অপনয়ন করা হলো। তো বুঝতে পেরেছো কীভাবে করলাম। নেক্সট অঙ্কটা দেখো, 5-এর দাগে 2-এরটা, 5x সমান 3 সেক থিটা, y সমান 3 ট্যান থিটা। এটাও একই রকমভাবে করবে, তো করে দিচ্ছি। ট্যান থিটা আর সেক থিটা প্রথমে বের করে নিতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে তুলে নাও, 5x সমান 3 সেক থিটা তুলে নিলাম, 5x সমান 3 সেক থিটা। তাহলে সেক থিটা সমান কী হবে, 5x/3, 3টাকে ওইদিকে পাঠালে 5x/3, সেক থিটা সমান পেয়েছি 5x/3। আর দ্বিতীয় যেটা দেওয়া আছে তুলছি, y সমান 3 ট্যান থিটা। তাহলে এখান থেকে ট্যান থিটা সমান বের করবো, ট্যান থিটা সমান কত, y/3। তাহলে আমরা পেলাম সেক থিটা সমান 5x/3 আর ট্যান থিটা সমান y/3। এই সেক থিটা আর ট্যান থিটার একটা অভেদ ছিল, ত্রিকোণমিতিক অভেদ, সেটা কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। সেখান থেকে আমরা কি পাচ্ছি, পরের লাইনে দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 লিখলাম। এবার বাম দিকে দেখো, সেক স্কোয়ার থিটা মানে কি, সেক থিটার হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে লিখছি সেক থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, ট্যান থিটার হোল স্কোয়ার। তাহলে ট্যান থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার এই সেক থিটা আর ট্যান থিটার মানটা বসিয়ে দেবো। তাহলে সেক থিটার মান কত, 5x/3, আর ট্যান থিটার মান কত, y/3, সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে পরের লাইনে লিখছি 5x/3 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার মানে কত, y/3 এর হোল স্কোয়ার। তাহলে 5x/3 এর হোল স্কোয়ার মাইনাস y/3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার এটাকে বর্গ করে দাও, 5x/3 এর হোল স্কোয়ার মানে কত, 25x²/9 মাইনাস y/3 এর হোল স্কোয়ার মানে কত, y²/9 ইকুয়ালস টু 1। তো 9 দিয়ে যদি সবগুলোকেই গুণ করে দিই কী হবে, 25x² মাইনাস y² ইকুয়ালস টু 9। এটা থিটা অপনয়ন হয়ে গেল। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত অঙ্ক আলোচনা করলাম। তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আমি 6-এর দাগের 1-এর অঙ্ক থেকে আলোচনা করব। অঙ্কগুলো সবগুলো ভালো করে প্র্যাকটিস করো।